হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান বিমানবন্দর। এ বন্দরের কার্গো হাউসে গত শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ২৭ ঘণ্টা পর গতকাল বিকাল ৫টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। বলা হচ্ছে, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশকে কাবু করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে দেশ থেকেই পণ্য আমদানি রপ্তানি করছিল। বিষয়টি সহ্য করতে না পেরেই এর সাহায্যে জ্বালিয়ে দিয়েছে বিমানবন্দর সহ আরও ৩টি স্থাপনা। জানা গেছে, এবার ভারতের টার্গেটে আছে আরও ২টি প্রজেক্ট। এর মধ্যে একটি হচ্ছে গার্মেন্টস কারখানা। মার্কিন শুল্ক নীতির ফলে বলা যায় দেউলিয়ার পথে ভারতের গার্মেন্টস, যার ফলে অর্ডার বেড়েছে বাংলাদেশের। তাই তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে নাশকতার সন্দেহ ক্রমেই বাড়ছে। সব মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সরকারকে বেকায়দায় ফেলতে এবার টার্গেট কি পোশাক শিল্প? গত এক সপ্তাহে অগ্নিকাণ্ডের ধরন ও প্রেক্ষাপট অন্তত সেই সন্দেহের বার্তা জোরালো করেছে। শিল্প মালিকদেরও ধারণা, দেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিতে টার্গেট করে গার্মেন্ট শিল্পে আগুন লাগানো হবে, যা এই শিল্পকে ধ্বংসের জন্য ভয়াবহ একটি অপচেষ্টা হতে পারে। এই অবস্থায় শিল্প এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ গোয়েন্দা কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, আগুনের ঘটনাগুলো খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের গোয়েন্দা সংস্থা ছাড়াও বিভিন্ন ইউনিট জোরালোভাবে কাজ করছে। এছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থা যার যার অবস্থান থেকে সরকারকে সঠিক বার্তা দিতে তৎপরতা বৃদ্ধি করেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গণ অভ্যুত্থান বিরোধী আওয়ামী শক্তি এবং তাদের নিজের দেশ ভারতও সরকারকে বেকায়দায় ফেলতে থেমে নেই। গত বছর ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পন্থায় একের পর এক আঘাত করার অপচেষ্টা চালিয়ে আসছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে অর্ধশতাধিক কারখানা ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হয়, কিন্তু দেশবিরোধী চক্রটি নতুন করে আবারও সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে মাত্র ৫ দিনের ব্যবধানে যে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো গার্মেন্টস ও শিল্প সংশ্লিষ্ট স্থাপনা। সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশে বসে যারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তার সঙ্গে এসব অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকার যথেষ্ট যুক্তি রয়েছে। এ নিয়ে জনমনেও সন্দেহ প্রবল হচ্ছে। এ বিষয়গুলো মাথায় রেখে গোয়েন্দা সংস্থাগুলো তৎপরতা জোরদার করেছে। বিশেষ করে অগ্নিকাণ্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এবং তৎসংলগ্ন এলাকায় যারা কাজ করেন, তাদের রাজনৈতিক পরিচয় সহ নানা রকম যোগসূত্রতা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এছাড়া দেশবিরোধী এই চক্র আন্তর্জাতিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের নেতিবাচক দিক তুলে ধরতে নানামুখী অপচেষ্টা করে যাচ্ছে, যার অংশ হতে পারে এসব ভয়াবহ সিরিজ অগ্নিকাণ্ড। ষড়যন্ত্রকারীরা মূলত প্রমাণ করতে চায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনিরাপদ এবং আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ। এছাড়া এখানে শ্রমিকের কর্মপরিবেশ নেই। এখানকার শ্রমিক উপযুক্ত শ্রমের মজুরি পায় না ও ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয় না। গোয়েন্দা সূত্র বলছে, কতিপয় গার্মেন্টস মালিকও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে, যারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে সুবিধাভোগী। নানা উসিলায় এরা শ্রমিক আন্দোলনকে উস্কে দেওয়ার পায়তারাও করেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে এরকম কয়েকজন গার্মেন্ট মালিক ও শ্রমিক নেতাকে চিহ্নিত করা হয়। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে একটি ভবনে ২টি পোশাক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ১৬ জন শ্রমিকের নির্মম মৃত্যু হয়। এর দুদিন পর ১৬ অক্টোবর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানায় আগুন লাগে। সবশেষ শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। এতে আমদানি পণ্য রাখা শেডটি পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এ বিষয়ে বাংলাদেশ নিট পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কার্গো ভিলেজের মতো অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা স্পষ্টভাবে তুলে ধরেছে যে এটি কতটা অনিরাপদ। গত কয়েক বছর ধরেই আমরা রফতানিকারকরা অভিযোগ করে আসছি, আমাদের পণ্য খোলা জায়গায় রাখা হয়, যা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে সরকারের পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করা উচিত। কারণ গত কয়েকদিনে স্থানীয় ও রফতানিমুখী একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম ইপিজেডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কার্গো ভিলেজে এ ধরনের ঘটনা আমাদের উদ্যোক্তাদের মধ্যে নিরাপত্তা বিষয়ে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। এ পরিস্থিতি বিদেশি ক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি করতে পারে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে ধ্বংসে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে আমি মনে করি। কেননা বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত জায়গায় আগুন লাগার ঘটনা অস্বাভাবিক। এটা পরিত্যক্ত কোনো গোডাউন বা কারখানায় ঘটলে হয়তো এই প্রশ্ন উঠত না। তিনি আরও বলেন, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পকে অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত আগেও রয়েছে, এখনও হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে এসব চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করা। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশকে এ ব্যাপারে খুব বেশি সক্রিয় দেখা যায়নি। এখনও পুলিশ পূর্ণদমে কাজে ফিরতে পেরেছে বলে মনে হয় না। সরকারের উচিত হবে শিল্প এলাকায় দ্রুত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এদিকে বিজিএমই এর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান রোববার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, গার্মেন্ট শিল্পের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শুরু করার দাবি জানান তিনি। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরে সফল নাশকতার পর ষড়যন্ত্রকারী চক্রটি নতুন টার্গেট হিসেবে বেছে নিয়েছে দেশের আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম প্রতীক মেট্রো রেলকেও। মেট্রো রেলে নাশকতা ঘটিয়ে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারের ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করাই তাদের মূল উদ্দেশ্য। মেট্রো রেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরবর্তী নাশকতা প্রচেষ্টার লক্ষ্যবস্তু হতে পারে। ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশি ও আন্তর্জাতিক শত্রুরা এখনও তৎপর। সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা। এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে না দেখে চক্রান্তের একটি অংশ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে বিকেএমইএ সভাপতিও শাহজালাল বিমানবন্দরের আগুনে ষড়যন্ত্রের সম্ভাবনা থাকতে পারে বলে মন্তব্য করেছেন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুকে প্রশ্ন তুলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা? নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন, একই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ায় এবং অগ্নিকাণ্ডের ধরন দেখে বোঝা যায় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ। নাশকতার পরিকল্পনার সঙ্গে একটি রাজনৈতিক যোগসূত্রে তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর তদন্তের আওতায় এসেছে। নিরাপত্তার সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, আওয়ামী লীগের পতনের পর পালিয়ে যাওয়া দলটির বহু নেতা গত আগস্টে ব্যাপক নাশকতার মাধ্যমে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন, যা ব্যর্থ হওয়ায় তারা অক্টোবর-ডিসেম্বর মাসকে টার্গেট করে নাশকতা নেমেছেন। এই নাশকতার বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, নওফেল, জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন নেতা সমন্বয় করছেন বলে জানা গেছে। তারা কলকাতায় মিলিত হয়ে নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এখন দিল্লিতে পলাতক শেখ হাসিনার সঙ্গে নিয়মিত বৈঠক করার সুযোগ পাচ্ছেন। গত 11 অক্টোবর ভারতের দিল্লিতে আসাদুজ্জামান খান কামাল ও নওফেল শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন, যার পরপরই দেশে ভয়াবহ 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিরাপত্তা সংস্থাগুলো এসব রাজনৈতিক যোগসূত্রকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখছে। এই ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরাও তীব্র সন্দেহ ও ষড়যন্ত্রের কথা বলছেন। তারা বলছেন, এগুলো কোনো দুর্ঘটনা নয়, স্পষ্ট নাশকতা। একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে, এটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা। সো ভিউয়ার্স, আপনিও কি মনে করেন এগুলো আওয়ামী লীগ আর ভারতের কারসাজি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ও পরামর্শ। ধন্যবাদ।